আপনি একটা ডিজাইন সাবমিট করেছেন। সাবমিট করার পর কালক্ষেপণ হচ্ছে, রাস্তা এতটুকু ছাড়তে হবে বা কলাম এইভাবে হবে, বিম এইভাবে হবে। তারা বিভিন্নভাবে সেখানে ক্লায়েন্টের সাথে প্রতিষ্ঠানের একটা দর কষাকষির কথা আমরা শুনেছি। আজকে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ব্যর্থতা কোথায়, কেন একটা ডিজাইন দিতে 5 বছর, 4 বছর, 6 বছর লাগবে, কেন আপনাদের নামে বদনামির কথাটা আসে? আসলে এই চট্টগ্রামে আমরা বহুতল ভবন অনেক গড়ে উঠেছে, অনেক বহুতল ভবন আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে পরিকল্পনার বিন্দু পরিমাণও মানা হয়নি, এরকম আমরা ভবন দেখতে পাই। আপনি পারমিশন না দিলে পরে এত বড় বড় অনিয়ম আমরা দেখতে পাইতাম না। সেক্ষেত্রে সিডিএর কোনো ব্যর্থতা এক্ষেত্রে আপনি ধরতে পারছেন কি? ডেফিনেটলি ব্যর্থতা আছে। অথরাইজ অফিসার এবং যারা পরিদর্শক তাদের সাথে আজকে আমার বৈঠক হয়েছে। তারা বলেছে যে এই যে প্রথম আমি যেটা বললাম যে আপনি একটা ডিজাইন, আপনার 3 কাঠা জায়গা হোক, 5 কাঠা জায়গা হোক, আপনি একটা ডিজাইন সাবমিট করেছেন। সাবমিট করার পর কালক্ষেপণ হচ্ছে, রাস্তা এতটুকু ছাড়তে হবে বা কলাম এইভাবে হবে, বিম এইভাবে হবে। তারা বিভিন্নভাবে সেখানে ক্লায়েন্টের সাথে প্রতিষ্ঠানের একটা দর কষাকষির কথা আমরা শুনেছি। আজকে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ব্যর্থতা কোথায়, কেন একটা ডিজাইন দিতে 5 বছর, 4 বছর, 6 বছর লাগবে, কেন আপনাদের নামে বদনামির কথাটা আসে? এটার প্রতি উত্তরে তারা বলেছে যে ভূমি নিয়ে একটা প্রবলেম হতে পারে, অর্থাৎ দাগে এবং নিউট্রিশনে সব কিছু মিলাইয়া, ওয়ারিস মিলাইয়া সেখানে একটা জটিলতা হয়। তারপরে আপনার যারা আর্কিটেক্ট, যাদের থেকে আপনি ডিজাইনটা আনলেন সেটা উন্মুক্ত ছিল। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা ডিজাইন আনা হতো, সেই ডিজাইন আনার পর সিডিএ আপনাকে এটা যথাযথভাবে যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া, এটা দীর্ঘ সময় লেগে যায়। কারণ ওই প্রতিষ্ঠানগুলোকে অনেক টাইমে পাওয়া যায় না। দায়বদ্ধতার একটা বিষয় আছে। আপনি ভবন করবেন, ডিজাইন দিয়েছে উনি, সিডিএ অনুমোদন দিয়েছে। এখন যদি কোনো ব্যত্যয় হয় কাকে ধরবে? সেই ক্ষেত্রে কিছু প্রবলেম। আর একটা সমস্যা তারা বলল যে যখন ফাউন্ডেশনের কাজ করে তারা চতুর্দিকে টিনের ঘেরাও দিয়ে ভিতরে কাজ করে, এক পর্যায়ে একতলা পর্যন্ত করি ফেললে তখন আর এটা ভাঙার সুযোগ থাকে না। আমি বললাম এটা হবে না। আমি অলরেডি আপনি দেখবেন বিজ্ঞাপন আকারে আগামী দিন বা পরশু দিন আসবে যে আমাদের প্রপার ডিজাইন অনুযায়ী কাজ হবে। ডিজাইন যারা ফলো করবে না তাদেরকে আমরা ডিজাইন সরবরাহ করব না। রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে বহু গুণ বা বেশি পরিমাণ ভবনের নকশা দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে, এটাও আপনি লক্ষ্য করেছেন কিনা? আসলে এটা তো চোখের দেখা। যেমন আজকে আমি বলেছি হাসপাতালগুলা আপনি দেখেন, মেট্রোপলিটন হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, তারপরে সিএসসিআর, সেব্রন, ফার্কভিউ, তারপরে আপনার এই যে ফার্কভিউর পাশে আরেকটা আছে ইবনে সিনা। আপনি এইসব হাসপাতালেই সত্য কি? সত্য হলো গাড়ির পার্কিং থাকতে হবে। আপনি রুগী, আপনিও গাড়িতে যাবেন, আপনার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে। ডাক্তার সাহেব তার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে, রুগীর গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা নাই। এখন রুগীর গাড়ি কোথায় থাকবে? রাস্তায় থাকবে। সেখানে একটা অসহনীয় যানজট। আপনি মেহেদিবাগ মেডিকেলের সামনে, আপনি এই যে কাতালগঞ্জের মোড়ে 5 লাইশ, এখানে সন্ধ্যার পরে চলাচলের কোনো ব্যবস্থা নেই। কারণ কি? কারণ হলো ডিজাইনের সাথে প্র্যাকটিক্যাল ওয়ার্কের কোনো মিল নেই। তো আমি আজকে তাদেরকে নির্দেশ দিয়েছি কোনো অবস্থায় ডিজাইনের বাইরে যাওয়া যাবে না, যাতে করে এখন থেকে যে ডিজাইনগুলো আমরা সরবরাহ করব পরিকল্পিতভাবে করব। আমি আজকে এও বলেছি এখন পর্যন্ত যতগুলা ডিজাইনের আবেদন ছিল, যেগুলা আপনাদের কাছে জমা আছে,
আমাকে তালিকা দিবেন কত তারিখে আপনারা ডিজাইন রিসিভ করেছেন, কী কারণে এগুলো আপনাদের কাছে আটক আছে। আর আমি ওই যে আর্কিটেক্টদের যে ফার্ম সেটা নির্ধারণ করে দেব যে 8 জন বা 10 জন তাদের থেকে আপনারা ডিজাইন করতে হবে, সর্বোচ্চ তারা এত টাকা নিতে পারবে। তাহলে হবে কি, একটা দায়বদ্ধতা থাকবে। ওই প্রতিষ্ঠানগুলো যদি ভুল কোনো ডিজাইন দেয় তাদেরকে আমরা ধরতে পারবো। আর আমার অফিসের কেউ যদি কোনো অর্থের বিনিময়ে, আপনার মাধ্যমে আমি নগরবাসীকে বলতে চাই, কেউ যদি অর্থের কারণে, অর্থের জন্য আপনাদেরকে ঘোরাঘুরি করে, আপনাদের জোতার তলা ক্ষয় হয়, আমার কাছে অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।